বাংলাদেশ থেকে একজন বেদাতি মানুষ চলে গিয়েছে ইন্ডিয়ার চেন্নাই। মাদ্রাজের নাম শুনেছেন না? মাদ্রাজ। তার হাড়ের সমস্যা নিয়ে গিয়েছে, ইসিজি করা হলো। ইসিজি রিপোর্ট দেখতেছে একজন হিন্দু ডাক্তার, ডাক্তারের নাম ডাক্তার নিমাই চন্দ্র পাল, এমবিবিএস, এফসিপিএস, এমডি, কার্ডিওলজি, নিউরোলজি, ডক্টর অফ মেডিসিন। ডাক্তার নিমাই চন্দ্র পাল ইসিজি রিপোর্টের দিকে তাকাচ্ছে, আর বাংলাদেশের পেশেন্ট এই রোগীর চেহারার দিকে তাকায়, বলতেছে আর ইউ মুসলিম, তুমি কি মুসলমান? বাংলাদেশের এই রোগী বলতেছে আই এম স্পেশাল মুসলিম ইন বাংলাদেশ। ডাক্তার নিমাই চন্দ্র পাল বলতেছে ইট ইজ মোস্ট ট্র্যাজিক ফাংশন, আমি বিশ্বাস করি না তুমি মুসলমান। তার কারণ মুসলমান তোমার একটা রব আছে, রব্বি আল্লাহ। মানব দেহের মধ্যে চোখ হলো দুইটা, কান হলো দুইটা, হাত হলো দুইটা, পা হলো দুইটা, কিডনি হচ্ছে দুইটা, ভাল্ব হচ্ছে দুইটা, আর হাত মাত্র একটা। একটা হাত যদি নষ্ট হয়ে যায় আপনার মানব দেহটা অচল হয়ে যাবে। হিন্দু ছেলে বলতেছে শোনো রোগী, মুসলমানের সব রোগ হতে পারে, মুসলমানের জীবনে কোনোদিন হার্টের রোগ হতে পারে না। মুসলমান যদি তার মালিকের পবিত্র নাম ধরে ধরে যদি জিকির করে, জিকিরের কারণে মুসলমানের হাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল সুন্দর রেখে দিয়ে দিবে। হাত ভালো রাখতে চান আপনারা? এখন বাংলাদেশে বেশি দরকার হচ্ছে হার্ট স্ট্রোক। হার্ট স্ট্রোক, হাত ভালো রাখতে চান আপনারা? কারা কারা হাত ভালো রাখতে চান? দু হাত করে আল্লাহকে দেখাইতেন। হাত ভালো রাখতে চান আপনারা? হাত নামান। হাত যদি ভালো রাখতে চান তাহলে আওয়াজ দিয়ে এই জান্নাতের বাগানকে মুখরিত করে জোরে জোরে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান বিমান চলে না পাইলট ছাড়া, আবার জাহাজ চলে না নাবিক ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। তাহলে দুনিয়া কি চলতে পারে আল্লাহ ছাড়া? লা ইলাহা আর জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আমার বানাইছি মাওলা কবরের আসামি, আমার কাফনের কাপড় খুলিয়া দেখো তোমরা, কাফনের ভিতরে আমি কেমন আছি। আমারে বানাইছি মাওলায় কবরের আসামি, লা ইলাহা আর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, জামিয়া আরাবিয়া রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা বাৎসরিক ইসলামী মহাসম্মেলন। আজিম এই সম্মেলনের শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি প্রথম অধিবেশন দিনের প্রথম অংশে মা বোনদের সম্পর্কে এই অধিবেশনে পীরে কামেল শাইখুল হাদিস কাবার মেহমান আমার আরাফাতের সাথী ভাই, মাননীয় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মাননীয় চিফ গেস্ট, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আলোচনা রেখেছেন। দ্বিতীয় অধিবেশনে পীরে কামেল মাননীয় সভাপতি মহোদয়, মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন মাননীয় মুহতামিম প্রিন্সিপাল হুজুর আলোচনা রেখেছেন। মাওলানা পীরে কামেল পূর্বধলার কৃতি সন্তান পীরে কামেল। তারপরে রয়েছেন আবু তহের সাহেব, কয়েকদিন আগে তিনি
ওই এলাকায় কারেন্ট ছিল না, পাওয়ার হাউস ওই এলাকায় নতুন সংযোগ দিয়েছে। ইলমে তাসাউফের নতুন একজন রুহানি ডাক্তার তৈরি হয়েছে, আবু তয়েব সাহেব পীরে কামেল। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনারা যখন বাজার করতে যান, বাজার করতে গেলে পরে আপনারা সকলেই বলেন দেশি মুরগির ডিম আছে, দেশি গরুর গোশত আছে, দেশি মাছ আছে, মানে প্রত্যেকটা জিনিস দেশি ভালো, আর ইন্ডিয়ার কোন জিনিস ভালো না। বাচ্চারা কোনো কথা বলে না, দাদু কথা বলে না, দাদু দাদু কথা বলে না। প্রত্যেকটা জিনিস বাংলাদেশের জিনিস ভালো। আর বক্তা যখন মাহফিল নিতে যান, তখন আপনারা ভারতের বক্তা, প্রধান বক্তা করতে হবে। আসলে আমার নামটা তো উপরে দিয়েছেন, ঠিকই করেছেন, কারণ দাড়িপাল্লা চেনেন না? দাড়িপাল্লা, দাড়িপাল্লার এই পাল্লায় যদি এক পাল্লায় এই গ্লাসটা দিয়ে দেন, এর একটা ওয়েটমেন্ট, এর একটা এনভায়রনমেন্ট, এর একটা ওজন আছে। ওজনের কারণে যে পাল্লায় গ্লাসটা থাকবে সেই পাল্লাটা নিচে যায়, আর যে পাল্লা কোনো কিছু থাকে না সে পাল্লাটা হালকা হওয়ার কারণে উপরে। আপনারা যে নিচে গিয়েছেন, আপনাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা নিয়ে এলেন, কারা অনেক বেশি ওজনে ভারী, তাই আপনারা নিচে। আর তুলনামূলক ভাবে আমার পাল্লাটা একেবারেই হালকা, এজন্য আমি উপরে। I am not a teacher, I am a student of Holy Quran। আপনারা শিক্ষক, আমি একজন পবিত্র কোরআনের ছাত্র মাত্র। আমাকে বলার সুযোগ দেন, আমার জন্য দোয়া করেন। সামান্য সময় দিয়ে এক কথা বলেই মনে করে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কোরআনে কারিমের মধ্যে 114টা সূরা আমি তেলাওয়াত করেছি। 82 নম্বর সূরা, সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াতে কারিমা। আগে আমরা প্রথমে সরলার্থ শুনবো। কিরামান কাতিবিন। বাংলাদেশে অনেক ভুল তথ্য চালু রয়েছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। কিরামান কাতিবিন, কেউ বলে এই ফেরেশতার নাম কিরামান, এই ফেরেশতার নাম কাতিবিন। কিরামান কাতিবিন শব্দের অর্থ কিরাম মানে সম্মানিত, কাতিবিন লেখকেরা, লেখকদ্বয়। কিরামান কাতিবিন সম্মানিত লেখকেরা, ইয়ালামুনা তারা জানে, মা তাফআলুন অবশ্যই তোমাদের প্রত্যেকটি কর্মফল সম্পর্কে। সরলার্থ বললাম, এবার বিস্তারিত। আপনারা অত্যন্ত কষ্ট করে এই যে যুবকেরা দান করলো, যুবকেরা গেলে তো কষ্ট লাগবে, তোমরা তো বাংলাদেশ স্বাধীন করেছো। 1971 সালে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিল, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পূর্ণাঙ্গ হয় নাই। তাদেরকে যদি মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হয় 30,000 টাকা অনারিয়াম, প্রত্যেকটি শহীদ ছাত্রদেরকে 60,000 টাকা প্রত্যেক মাসে অনারিয়াম দেওয়া লাগবে। পূর্ণাঙ্গ স্বাধীনতা করেছে ছাত্ররা এক সাগর রক্তের বিনিময়ে 16 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত। বন্ধুরা আমার, ভাইরা আমার, সমস্ত দুনিয়ার মধ্যে পর্যন্ত 3 জন স্বৈরাচার পালিয়ে গিয়েছে। নাম্বার 1 রাজা লক্ষণ সেন, নাম্বার 2 বাংলাদেশের নামধারী আরেক মুসলমানের নামের মতো নাম শেখ হাসিনা। সবাই বলে শেখ হাসিনা, আর আমি বলি শেষ হাসিনা। আর 8 তারিখে আরেক স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে। সিরিয়ার 23 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে বাশার আল আসাদ, পালিয়ে গিয়েছে 11 দিনের ছাত্রদের বিক্ষোভের কারণে। বিস্তারিতটা বলা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, দলের ভিতর থেকে একজন খুব লম্বা করতে বলতো খেলা হবে, খেলা হবে, এই কথাটা বলেছিল নমরুদ। আল্লাহর কসম করে বলি, আলেমদের সাথে টিটকারি মস্কারি করে খেলা হবে, এই কথা যে বলতে পারে তার জন্ম হয়েছে নমরুদের রক্ত দিয়ে। কোন মুসলমানের রক্ত দিয়ে জন্ম হলে পরে নমরুদের ভাষায় কোন মুসলমান কথা বলতে পারে না। উৎসব সবাই এই কথা যারা বলতে পারে, তাদের জন্ম হয়েছে আবু জেহেলের রক্ত দিয়ে, মুসলমানের রক্ত দিয়ে জন্ম হলে পরে ধর্ম যাত্রার উৎসব সবার এই কথা বলতে পারে না। ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম রাষ্ট্র যারা এই কথা বলে, তাদের জন্ম হয়েছে ফিরআউনের রক্ত দিয়ে, মুসলমানের রক্ত দিয়ে জন্ম হলে পরে রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম রাষ্ট্র কারে বলে আজ আমি তা ব্যাখ্যা করে আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, যা কষ্ট হচ্ছে আমি কি বলবো।
খুব কষ্ট হচ্ছে আপনাদের? আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন নির্ভীজান আল্লাহর মুকাম্মিল মুকাব্বির ওলিকে জেলখানার মধ্যে আটক রাখার কারণে ইউসুফ আলাইহিস সালামের মতো বাংলাদেশের দুর্ভিক্ষ